হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের সাথে আছি এস.এম. খাদেমুল জান্নাত জিসান, ফাউন্ডার অফ কোয়ালিটেটিভ লার্নিং। আজকে আমি তোমাদেরকে প্রপার নাউনের কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো। আই হোপ এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করার পরে তোমাদের আর কোনো প্রপার নাউন নিয়ে ঝামেলা থাকবে না। আশা করি তোমরা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করবা এবং ক্লাসটা বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখো, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার যেন তারাও শিখতে পারে। তো ফার্স্ট যে কোশ্চেনটা এটা দেখো, দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন। পার্টিকুলার মানে কি নির্দিষ্ট বা একক, তাহলে পার্টিকুলার পার্সন, থিঙ্ক অর প্লেস। পার্টিকুলার বলতে এখানে স্পেসিফিক। দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিঙ্ক অর প্লেস ইজ কল্ড, অর্থাৎ নির্দিষ্ট তোমার যদি কোনো ব্যক্তি বস্তু বা জায়গার নাম বোঝায় তাহলে কি পড়াইছি আমি, বা একক কোনো ব্যক্তি বস্তু বা জায়গার নাম বোঝাইলে আমি পড়াইছি এটা প্রপার নাউন। নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা জায়গার নাম, সেটা এই যে প্রপার নাউন, তাহলে এখানে হবে অ্যান্সার সি হবে। পরে দেখো একটা প্রশ্ন, নাউন কত প্রকার? ঠিক আছে, নাউন হচ্ছে দুই প্রকার। নাউন প্রধানত কত প্রকার? নাউন প্রধানত দুই প্রকার। দেখো, নাউন প্রধানত দুই প্রকার। আবার যদি এরকম প্রশ্ন আসে যে নাউন কত প্রকার, তখন হবে নাউন 5 প্রকার। নাউন 5 প্রকার এবং প্রধানত নাউন, এই যে প্রধানত কথাটা যেখানে থাকবে, দেখো প্রধানত কথাটা থাকলে তখন তুমি 2 প্রকার দিবা। আর যদি এমনি প্রশ্ন থাকে নাউন কত প্রকার, তখন তুমি দিবা 5 প্রকার। এরপর 4 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 4 নাম্বারটা কি আছে? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? এই যে ঢাকা কিন্তু একটা নির্দিষ্ট স্থানের নাম। তাহলে আমি কি শিখাইছি? নির্দিষ্ট স্থানের নাম থাকলে সেটা অবশ্যই প্রপার নাউন হবে। তাহলে অ্যান্সার হবে অপশন এ, প্রপার নাউন। অপশন এ, প্রপার নাউন। এরপরে 5 নাম্বার প্রশ্নটা দেখো, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ নট আ প্রপার নাউন? এই দেখো, এখানে হচ্ছে তোমার নট আছে। ইজ নট, প্রশ্ন ভালোভাবে খেয়াল করতে হবে, নাহলে ভুল হবে। ইজ নট আ প্রপার নাউন, প্রপার নাউন নয় কোনটা? দেখো প্রপার নাউন কোনটা নয়। সানডে, অপশন 1 যেটা আছে সেটা হচ্ছে সানডে, একটা বারের নাম। দ্বিতীয়টা দেখো ঢাকা, স্থানের নাম।